টিকটকার বউয়ের কথা শুনে জন্মদাতা মাকে মেরে বৃদ্ধাশ্রমে রেখে আসার মতো একটি জঘন্য সিদ্ধান্ত নিয়েছেন এই ছেলে। কিন্তু কেন? এই বিষয়ে আমরা কথা বলবো সবার আগে এই ছেলের সাথে। উনি তো আপনার জন্মদাতা মা, ওনাকে মেরে বৃদ্ধাশ্রমে রাখতে চান কেন? আরে আমি টিকটকার মায়া বিয়া করছি। বিয়া করার পরে আমি 1,60,000 টাকা দিয়ে আইফোন 14 প্রো ম্যাক্স কিনে দিছি। তো টিকটক করবো, ভিডিও বানাইবো না? মানে হ্যাঁ, খালি সারাদিন কাটার কাটার করে এই সমস্যা ওই সমস্যা, মাজা ব্যথা কোমর ব্যথা, এগুলি গিয়ে তো সহ্য করার মতো এখন ধৈর্য আছে মিয়া? আমার বউ এত টাকা ফোন কিনে দিছি, টিকটক করবো না, ভিডিও বানাইতে হবো না? দর্শক, মায়ের চিকিৎসা না করে লাখ লাখ টাকা খরচ করে বউকে টিকটক করার জন্য আইফোন কিনে দিয়েছেন এই যুবক। মানে কতটা জঘন্য হইতে পারে এই ব্যাপারটা। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো। এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, ওনার সাথে একটু কথা বলি, দেখি উনি বিষয়টা কিভাবে দেখেন। আজকে তো আসছেন এই বিষয়টা সমাধান করার জন্য, কি করবেন ভাই? আসলে বিষয়টা দেখে তো আমি মানে কি যে করব সেটা বাসায় বুঝাইতে পারতেছি না। একটা টিকটকার পরিবারকে এই এত টাকা দিয়ে আইফোন কিনতেছে, অথচ মারে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য ঘর থেকে বাইরে নিয়ে আসছে। এটা বিষয়টা মানে আমার মাথায় কি যে মানে কাজ করতে পারতেছে না, আমি কি করব? মনটা চাইতেছে মানে কয়েকটা দেওয়ার লেগা মনটা চাইতেছে মানে আমি, আপনারা যত এখানে আসছেন দেখেন কি করা যায়। সমাজ দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। যুব সমাজ যদি এইভাবে টিকটকার মেয়েদেরকে বিয়ে করে মাকে অত্যাচার করে, ভবিষ্যতে কি হবে? মানে উনার প্রজন্ম, উনার ছেলে মেয়ে উনাকে কি করবে একবার ভাবা যায়? ভাই, আপনি কি কিছু খান? না, কিছু খাই না। তাহলে এইভাবে মাকে কেউ মারে? সুস্থ মানুষ? আরে কেডর কেডর কত ভালো লাগে ভাই। সারাদিন কেডর কেডর করে এই নাই সেই নাই, মাজা ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা, এত সহ্য করা যায় তা নাকি? আপনি আপনার বউকে লাখ লাখ টাকা খরচ করে ফোন কিনে দিতে পারলেন, মাকে ডাক্তার দেখাইতে পারলেন না? অসুস্থ মানুষ হইলে তো একটু শব্দ করবেই, একটু আউ করবেই। উনি তো অসুস্থ মানুষ, ওনাকে ডাক্তার দেখান নাই কেন? আমি ভাই ডাক্তার ঢুকে দেখাতে পারবো না, এই কেটে করে আমার ভালো লাগে না। আমি আশ্চর্য যে ব্যাপার, এটা কোন কথা হইলো? এত টাকা দিয়ে ভাই, এত টাকা দিয়ে তোর বরে দিতে পারো, তোর মার চিকিৎসা না, সন্তান আমি আমি কথা। দর্শক, সমাজ কত চলছে, সমাজের মানুষ তাদের মস্তিষ্ক কতটা বিকৃত হলে মাকে মেরে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে বউর কথা শুনে, তাও যে আপনার টিকটকার বউ। সমস্যাটা কি? আপনি এইখানে আমাদের কথা কেন শুনতেছেন? আমার কোনো সমস্যা নাই তো, হ্যাঁ, সমস্যা আপনার তো কিসের আমার নাই। সমস্যা? তা আপনি আপনি আপনার কি সাংবাদিক? হ্যাঁ, আমি সাংবাদিক। যান এখান থেকে যান। আর এগুলো কথা শুনতে ভাল লাগে না। আর ওনারা আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই না, যেখানে পাঠাই। এই এই মেয়ে শোনো, তুমি এইবারই পুত্রবধূ, তোমার কথাবার্তা একদম আচরণ ঠিক না। একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কথাও শিখো নাই, খালি সারাদিন টিকটাক নিয়ে ব্যস্ত থাকো। এই এলাকায় থাকতে হইলে খুব ভালো পরিবেশে থাকতে হবে, নাইতো ছেলে আর তোমার শুদ্ধ এই এলাকা থেকে আমরা বাই করে দিব। আপনার যদি মা হইতো, ইনি যদি আপনার মা হইতো, আপনি এভাবে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারতেন? আমার মাকে কেন পাঠাবো? ওনাকে পাঠাবো। ও মানে নিজের মা মা, স্বামীর মা মা না, এটাই তো? হ্যাঁ, সম্মানিত দর্শক, আপনারা ঘটনা দেখলেন। এর আসলে কোনো সুরাহা আমার জানা নাই। সমাজের অবস্থা খুবই খারাপ, এখন খুবই খারাপ সমাজের অবস্থা। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো একটু মায়ের সাথে। আসলে দুঃখিনী মা, অসহায় মা। আপনার সন্তান এই যে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার একটি সিদ্ধান্ত নিয়েছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? মানে আপনি ছেলের প্রতি অভিযোগটা আসলে কি একটু বলবেন? আমার অভিযোগ একটাই, আমার বাসায় আমি একাই থাকবো। আমার ছেলের প্রতি আমার কোনো ই নেই, হেরা বাসায় থেকে চলে যাবে। সাবাস, সমাজ সাবাস। উনি একটি কথার মতো কথা বলেছে, বাড়ি উনার উনিই থাকবে। কিসের ছেলে কিসের ছেলের বউ, কোনো টিকটকারের জায়গায় বাড়িতে হবে না, উনার বাড়িতে উনিই থাকবে। আমরাও এটা চাই যে উনার বাড়িতে উনিই থাকুক, কোনো টিকটকার থাকবে না, কোনো টিকটকার এই বাড়িতে থাকবে না, উনার বাড়িতে উনিই থাকবে। আপনি শুনছেন না উনি জি যে জি জি বলছে? জি জি, ওনার আমরা কথাই এটার উপর আমল করব, আমরা এটার উপরে আমল করব। ঠিক আছে? হ্যাঁ, ওনার যেটা বলছে ওটাই আমল করব। উনার বাড়িতে উনি থাকবে, উনি থাকবে। উনি অসুস্থ হোক, উনি সুস্থ হোক, জি 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 উনি মারা যাক, এখানে উনার জি, বাড়িতে আমরা থাকবে। এলাকাবাসী আসে আমরা ওনাকে দেখবো। আপনারা শুনছেন না সবাই? জি জি জি, আমরা সবাই দেখবো। এই, তোমরা কি বলো? হ্যাঁ, সবাই আমরা এখানে দেখবো। দর্শক, আমরা এই সিদ্ধান্তে অটল আছি। ওনার বাড়িতে উনি থাকবে, ইনাদেরকে আমরা এখন বের করে দেবো এই বাড়ি থেকে। এই ধরনের ঘটনা যেখানেই হবে সেখানেই প্রতিবাদ করবেন। সমাজকে নষ্ট হতে দেওয়া যাবে না এই ধরনের মানুষের জন্য। প্রত্যেকটা মানুষকে প্রতিবাদী হতে হবে। পরবর্তীতে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।